আর আমি কইছিলাম নি যে কাটিং করলে আমিও শাটিং করে দিব। 500 করে খাইছিল 2 মেম্বার ছেলে, সব আমার জানা আছে। মাদক এরা যত না নৌকা ছিল তার চেয়ে বেশি ছিল মাদক। শিলানি গো, তোরা রেনকোট পাইছিস নি? কইব যে পাইছি না। কইবেন কে এই শিলানি তোরা কি আম গাছ পাইছস? কইব পাইছি না। কইবেন আমরা আমও পাইছি, রেনকোটও পাইছি। দেখুন এরা জুতা লই এরা নেতারে দৌড় দিল। বিশ্বাস করেন এরা নৌকার নাম নেয় মুখে, মনের মধ্যে এরা বঙ্গবন্ধুর আদর্শ নেয়। সে বঙ্গবন্ধুর মেয়ে চা বাগানের মানুষে এত ভালোবাসে, এত বরাদ্দ দিতে চায়। এই বরাদ্দ আইনা কিভাবে শেখ হাসিনার 5,000 টাকা বরাদ্দ কিভাবে 3,000 টাকা হয়ে যায় আমি জানতে চাই। ওই গত 5 দিনের আগের দিন নোয়াপাড়া বাগানে 5,000 করে দিছে, 500 করে নাই। কাটিং শুরু হয়েছে নি? আর আমি কইছিলাম নি যে কাটিং করলে আমিও শাটিং করে দিব। 500 করে খাইছিল 2 মেম্বার ছেলে। কয় মেম্বার? 2 মেম্বার। খালি শুরু হয়েছে। আমি বলে দিছি যে এরা কয়ে তুমি মেম্বার নিয়ে জেলে গেছে তো আগামীবার ভোট পাইতে না। আমি বলছি ভগবানের দোয়া আমার লাগতো না এরা ভোট। যে তার নিজের মানুষের টাকা মাইয়া খায় এর ভোট আমার লাগতো না। আরে খাওয়ার কথা তো আমি এমপি সেন্টমেন্ট মাইয়া ঘুরে বেড়ানোর কথা। এই তো সদর পুরো সবচেয়ে অভিশপ্ত মানুষেরা যারা নিজের মানুষের টাকা মেরে খায়। আরে পরের মানুষে খাইলে সহ্য হয়, নিজের মানুষে মাইরে খাইলে সহ্য হয়। আমি জানি না যতদিন আমি এমপি আছি, আরো 4.5 বছর আছি আশা করি। বেশি কিছু করতে পারবো কিনা জানি না, তবে কইয়া দিছি আমার চা বাগানের কোন শ্রমিকের টাকা যদি খাও, অন্যায় ভাবে খাও, যদি কলিজার মধ্যে ঢুকাই আমি এই টাকা তুলে দিয়ে মজা মারে ফজা ভাই, আর চা বাগানে রাখালি বইটা ভাই। এটা আলোচনা ওই 5 বছরে একবার আইয়া কইবা গো দেও গো একটা পড়তে লাগবো। আর এরপরে এরা দিনে রাইতে বৃষ্টিতে রইতে এরা পড়বো, আর তোমরা মজা আমার ভাই। এটা ব্যারিস্টার সুমনের আমলে হইতো না। আমি এমপি হিসাবে আসি নাই। আমি মনে রাখো আমার এলাকার চা বাগানের যারা মেয়েরা আছে তাদের দাদা আমি ভাই হিসাবে আমি বিশ্বাস করি তোমরা আমার চামড়ার উপরে অধিকার আছে, এবং তোমাদেরও সীতা পর্যন্ত আমি থাকবো। কারণ এই এলাকার মানুষ আমার জানাজায় থাকবে। আমি আজকে মারা গেলে এই এলাকা থেকে 50, 60, 100টা মানুষ যাবে যে তার জানাজায় যায়। আরে সম্পর্কে এমপি মন্ত্রী দেওয়া হয় না, সম্পর্ক হয় ভালোবাসা। আরে জোর করে কেউ টান্না ধরে রাখা যায় না, মায়ায় আটকাইতে হয়। যদি মায়া হয় মার্কা দল কিচ্ছু না, মায়ায় মানুষের নেতা বানায়, মায়ায় মানুষের ভাই। গত 50 বছরে খালি নির্যাতন হয়েছে আপনাদের উপর, বাড়তে দেওয়া হয়নি। চা গাছ যেভাবে একটা মাপ এরপরে বড় হয় না, আপনাদের কিভাবে একটু করা হয়েছে, এর চেয়ে বাড়তে দেওয়া হয় না। কিন্তু আপনারা তো মানুষ, আপনারা তো চা গাছ না, মানুষকে বাড়তে দিতে হবে। আজকে 3টা 4টা বাগানের বেতন দিতে পারে না, নোয়াপাড়ায় দিতে পারে না, দেওন দিতে পারে না, আজকে লালচান দিতে পারে না। আমার এইসবের ঘুম হয় না যে আমার 70,000 ভোটার খালি যদি এরা বেতন দিতে না পারে তা আমি কি করব? এরা তো আমারে ধরবে যে তোমারে ভোট দিছিলাম, ধরেন দেন নাই আপনারা, তাও তো আমি আপনাদের এমপি, তোমারে ভোট দিছিলাম, তুমি আমার এমপি, তুমি শপথ নিছো তুমি আমারে খাওয়াই রাখবা।
আমি এমপি মাত্র 4.5 মাস হয়েছে, এর মধ্যে 4টা বাগানে প্রায় 4 লাখ টাকা চাল পাঠাইছি, খালি যেখানে বেতন দিতে পারে না আমার টাকা থেকে পাঠাইছি, বুঝে দেও। কারণ এরা সারা জীবন এরা নির্যাতিত নিপীড়িত হয়েছে, এদেরকে আদর করে নাই মানুষ কেউ। আপনাদের ওইভাবে আদর করে নাই। আমি আইছি সকল ভুল ভাঙাই দিতে, যে সব মানুষ একরকম হয় না, সব মানুষ অমানুষ হয় না। কিছু মানুষ মানুষের জন্য উপর থেকে নেমে আসে, মনে করে যে তারা পাঠানো হয় মানুষকে বাঁচানোর জন্য। আমি চেষ্টা করবো আপনাদের রাস্তাঘাট যা যা আছে আপনারা দেখেন 4 বছরে আমি কি কি করি। তবে আমার একটা কথা দিতে হবে, আমি করবো আপনাদের জন্য, কিন্তু এর মানে এই না আগামীবার আমি ভোটে নাও দাঁড়াইতে পারি। এমনও হইতে পারে যে আমি আর কোনোদিন ভোট চাইতেও না পারি, এমনও হইতে পারে আমি পৃথিবীতে বাচ্চাও না থাকতে পারি। কারণ আমি যত শ্রমিকের পাশে যাই, বড় বড় নেতারা আমার উপর রাগ যে তুমি আপনার সাথে কথা কও না কেন, তুমি দেখি যাও গা একেবারে নিচে। কারণ আমি যে নেতাদেরকে বেশি বিশ্বাস করি না, কারণ ঘাম ফেলেন আপনারা, আর বড় বড় নেতারা আপনাদের এই ঘামের উপর সৌদা করে না, ঘামের উপর ব্যবসা করে না। এই ব্যবসা আমি হইতে দেব না। আমি বলছি এমপি হিসাবে নিজে দুর্নীতি করব না, শপথ নিছি কাউরে দুর্নীতি করতে দিব না। আমার কোন লোকের টাকা আমি নিজে খাবো না, অন্য কেউ খাবেন, এটা এমপি হই থাকতে আমি সহ্য করব না। এটার কিছু নমুনা টের পাইছেন ওই 2 মেম্বার ছেলে, প্রয়োজন হয় যদি আরো করে উঠবো, লাগে যদি চেয়ারম্যান পর্যন্ত টানবো। আমি যদি দুর্নীতি করি, উপরে ভগবান আছেন, আমার আল্লাহ আছেন, আমাকে যেন আল্লাহ নিয়ে যায়। তাও মানুষের হক নষ্ট করে, গরিব মানুষের হক খাইয়ে যেন বাঁচতে না পায়। তার উপর আবার বলার উপর খরার গা। এই বাগানটারে আপনাদের তেলিয়া বাগানটারে নষ্ট করা হয়েছে মাদক দিয়া। সব আমার জানা আছে মাদক। এরা যত না নৌকা ছিল তার চেয়ে বেশি ছিল মাদক। এরা মাদক বাঁচানোর জন্য এরা জানে যে ব্যারিস্টার হইলে মাদকের সাথে কম্প্রোমাইজ করবে না। আমার বাচ্চা কাচ্চা নষ্ট করবা, ইয়াবা ঘুর বানাইবা, গাঞ্জা ঘুর বানাইবা, আর আমি ছাইড়ে দিব? আমি ওই মরবো, নাইলে এই সব থেকে মুক্ত করে ছাড়বো। আমি ওয়ার্নিং দিয়ে দেখতেছি। আমি চাই আপনাদের সাথে সংসার করতে, চাই আপনাদের সাথে ভালোভাবে থাকতে, চাই আমি আপনারা অন্যভাবে আপনারা যা টাকা বানাইতে চান বানান, আমার কোনো অসুবিধা নাই, আমি আপনাদেরকে সহযোগিতা করব। কিন্তু আমার প্রজন্মরে মাদক দিয়ে নষ্ট করবেন, এ আর আমি বাচ্চা থাকতে এটা হইতে দিব, এটা হবে না, হবে না। আমি প্রশাসনের লোকজন এখানে আছেন, এই বাগানের উপর আমার এক্সট্রা নজর আছে। এই বাগানের উপর আপনারা মনে করেন আমি 4.5 মাস পরে আইছি এই বাগানে, মনে করেন 7 মাস পরে আইছি মানে 4.5 মাস পরে দেখছি, তা না। যেদিন থেকে আমি এমপি হয়েছি প্রথম নজরই আমার তেলিয়াপাড়ার দিকে, এবং আপনারা আমার নজরের উপরেই থাকবেন। যা লাগে আপনাদের, যে সমস্যা আমার কাছে আসবেন, আপনাদের রাস্তা ঘাট যা লাগে। এই যে 20 নাম্বার একটা যাত্রী ছাউনি বানাইছে, অনেকে মনে হয় দেখছেন, এটা কি মাহাজির লেগে আমতলিতে দেখেন। আমার ইচ্ছা আছে তেলিয়াপাড়া থেকে চাঁদপুর পর্যন্ত এই জায়গাটারে আমি একটা পর্যটন সিটি বানাই, পর্যটনের সিটি বানাই, এবং যতগুলা যাত্রী ছাউনি বানাইতেছি, যতগুলা দোকান বানাইতেছি,